ফাংশনাল ডিপেন্ডেন্সি। অ্যাকচুয়ালি ফাংশনাল ডিপেন্ডেন্সিটা করার প্রয়োজনীয়তা হয় নর্মালাইজেশন থেকে। কেন? নর্মালাইজেশনের প্রয়োজন কি? নর্মালাইজেশন যদি না হয় একটা টেবিলের মধ্যে থেকে রিডান্ডেন্সি, ইনকনসিস্টেন্সি আর অ্যানোমালিস রিমুভ হয় না। একটা টেবিলের মধ্যে যদি রিডান্ডেন্ট ডেটা থাকে, ইনকনসিস্টেন্ট ডেটা থাকে আর অ্যানোমালিস থেকে যায়, ইনসারশন, ডিলিশন আর আপডেশন অ্যানোমালি, তাহলে সেই টেবিলটা ইন্টিগ্রেট হয় না, সেই টেবিলটা নিজের যে ধর্ম স্বধর্ম বজায় রাখে না, টেবিলটা বানিয়ে কোনো লাভ হয় না। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেডেশনে ফোকাস করে। একটা ডিবিএমএসের টেবিল তৈরি করা হচ্ছে মানে সেই টেবিলটাকে আমাকে আপডেটেড রাখতে হবে, আপগ্রেডেড রাখতে হবে, সবথেকে বড় কথা ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে। সেই ইন্টিগ্রিটি মেনটেন করতে গেলে আমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে: রিডান্ডেন্ট ডেটা থাকা চলবে না, ইনকনসিস্টেন্সিস চলবে না, এবং তার সাথে অ্যানোমালিসকে রিমুভ করতে হবে। সেটা করে নর্মালাইজেশন। আর ওই নর্মালাইজেশন করতে যে নিয়ম বা যেটা ফলো করা হয় সেটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। ফাংশনাল ডিপেন্ডেন্সি কাকে বলে? কোনো একটা টেবিলের অনেকগুলো রো থাকে, প্রতিটা রোতে একই ধরনের কলাম থাকবে, কোনো একটা কলাম বা অ্যাট্রিবিউট আর কোনো আরেকটা কলাম বা অ্যাট্রিবিউটের ওপরে যদি 1-to-1 রিলেশনশিপ স্ট্যাবলিশ করে বা টোটালটা ডিপেন্ডেন্ট থাকে, তাকে বলা হবে ফাংশনাল ডিপেন্ডেন্সি। এক্সাম্পল দেখো, এক্স ডিটারমাইন্স ওয়াই, এই অ্যারোটা মানে আগের দিনই বলেছিলাম এক্স ডিটারমাইন্স ওয়াই, এই অ্যারোটাকে ডিটারমাইন্স বা গোজ বলা যেতে পারে। মিনস দ্য অ্যাট্রিবিউট সেট এক্স ফাংশনালি ডিটারমাইন্স ওয়াই। অর্থাৎ কোনো একটা টেবিলের এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডি, এটা ডিটারমাইন করছে এমপ্লয়ি নেম, হায়ার ডেট, ডিপার্টমেন্ট, এইগুলোকে। অর্থাৎ ডিপার্টমেন্ট ডিপেন্ড করে আছে এমপ্লয়ি আইডির ওপরে, হায়ার ডেট ডিপেন্ড করে আছে এমপ্লয়ি আইডির ওপরে, এমপ্লয়ি নেম ডিপেন্ড করে আছে এমপ্লয়ি আইডির ওপরে। অর্থাৎ যখন এক্সের ওপরে ওয়াই ডিপেন্ড করে থাকে তাকে বলা হয় ফাংশনাল ডিপেন্ডেন্সি। এবং এখানে টু টাপেলস হ্যাভ আইডেন্টিক্যাল এক্স ভ্যালু, দেয়ার ওয়াই ভ্যালু মাস্ট অলসো বি আইডেন্টিক্যাল। কি বলতে চাইলো? বলতে চাইলো কোনো দুটো টাপেলের বা দুটো রোয়ের মধ্যে এক্স যদি সেম হয়, ওয়াইকেও সেম হতে হবে। অবশ্যই 1-to-1 রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে হবে। অর্থাৎ তুমি একটা এমপ্লয়ি আইডির একটাই হায়ার ডেট হবে, এটা হতে পারে না কখনো একটা এমপ্লয়ি আইডির দুটো হায়ার ডেট বা দুটো এমপ্লয়ি আইডির একটা হায়ার ডেট, এরকম নয়। একটা এমপ্লয়ি আইডির একটা হায়ার ডেট, 1-to-1 ম্যাপিং দরকারই দরকার। অর্থাৎ এক্স যদি একটা অ্যাট্রিবিউটের সেট হয়, এই যদি এর পয়েন্ট হয়, আর ওয়াই যদি একটা অ্যাট্রিবিউটের সেট হয়, এই যদি এর পয়েন্ট হয়, এই রিলেশন প্রয়োজনই প্রয়োজন। এই ঘটনাটাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলে। অর্থাৎ ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে কি? কোনো একটা টেবিলের ডিবিএমএস এর মধ্যে বা আরডিবিএমএস এর মধ্যে কোনো একটা টেবিলের যতগুলো রো আছে, প্রতিটা রোয়ের একটা করে অ্যাট্রিবিউট অন্য কোনো এক বা একাধিক অ্যাট্রিবিউটের উপরে যদি ডিপেন্ডেন্ট থাকে, তাকে বলা হবে ফাংশনাল ডিপেন্ডেন্সি। কিন্তু প্রত্যেকটা ডিপেন্ডেন্সি থাকতে হবে। এবং ফাংশনাল ডিপেন্ডেন্সির কিছু ভাগ আছে। প্রথম যে ভাগটা পাচ্ছে সেটা হচ্ছে ট্রিভিয়াল। সত্যি কথা বলতে ট্রিভিয়াল খুব একটা ইম্পর্টেন্স পায় না, ট্রিভিয়ালটাকে পুরো সেটআপের মধ্যে ইগনোর করা হয়। কেন? ট্রিভিয়াল মানে হচ্ছে কোনো একটা সেট, এক্সাম্পল মনে করো কোনো এমপ্লয়ি আইডি কমা এমপ্লয়ি অ্যাড্রেস, এই এক্স সেটটা ডিটারমাইন করছে এমপ্লয়ি অ্যাড্রেসকে। এটা ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। অর্থাৎ অ্যাড্রেস নিজের ওপর নিজে ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমি যদি এখান থেকে এক্স টু ওয়াই লিখি, কোনো একটা টাইমে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি এক্স ডিটারমাইন এক্স। এটাকে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি বলে, রাইট? এই ডিপেন্ডেন্সি খুব একটা এফেক্ট ফেলে না, আর এই ডিপেন্ডেন্সির মধ্যে কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স নেই যে ও নর্মালাইজেশনটাকে নষ্ট করতে পারে। এই যে এবিসি ডিটারমাইন বি, অর্থাৎ যে ডিটারমাইন করছে তার মধ্যেই বিটা আছে, ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। নেক্সট, পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এটা খুব সুন্দর। এই পার্শিয়াল ডিপেন্ডেন্সি কিন্তু কোনোভাবে আমাকে রাখা চলে না। নর্মালাইজেশনের মধ্যে পার্শিয়াল ডিপেন্ডেন্সিকে রিমুভ করা সেকেন্ড নর্মাল ফর্ম বা 2NF এর কাজ।
কিরকম ব্যাপারটা? মনে করো একটা অর্ডার টেবিল আছে যার মধ্যে অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি আর প্রাইস আছে, এবং তার প্রাইমারি কি হচ্ছে একটা কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে? যখন একটা অ্যাট্রিবিউটে প্রাইমারি কি বানানো হয় না, যখন একের বেশি অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি বানানো হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। একের বেশি অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি বানানো হলে তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। এক্সাম্পল, এখানে অর্ডার আইডি আর প্রোডাক্ট আইডি নিয়ে PK1 ধরো বানানো হয়েছে, অর্থাৎ প্রাইমারি কি 1 বানানো হয়েছে অর্ডার আইডি প্রোডাক্ট আইডি নিয়ে। এই দুটোকে একসাথে ইউজ করা হচ্ছে বলে এটাকে কম্পোজিট প্রাইমারি কি বলছে। কোনো টেবিলের যদি কম্পোজিট প্রাইমারি কি থাকে আর সেই কম্পোজিট প্রাইমারি কির ওপরে কোনো একটা জিনিস যদি হাফ ডিপেন্ডেন্ট থাকে বা পার্শিয়াল ডিপেন্ডেন্ট থাকে, এখানে এক্সাম্পল প্রাইস ডিপেন্ড করছে, অর্ডার টেবিলের রেসপেক্টে প্রাইস ডিপেন্ড করছে কোন প্রোডাক্ট কিনছে তার ওপরে, কে অর্ডার দিচ্ছে তার ওপরে না। তুমি একটা ডেয়ারি মিল্ক চকলেট কিনলে তোমার যা প্রাইস পড়বে, অন্য কেউ ডেয়ারি মিল্ক চকলেটটা কিনলে সেম প্রাইস পড়বে এমন না। তুমি কিনছো বলে 5 টাকা, অন্য কেউ কিনছে বলে 6 টাকা। তার মানে কে অর্ডার দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, প্রোডাক্টটা ইম্পর্টেন্ট, তাই প্রোডাক্টের উপরে প্রাইস নির্ভর করছে। অর্থাৎ লজিক্যালি প্রাইস ফাংশনালি ডিপেন্ডেন্ট অন প্রোডাক্ট আইডি। এটা ভ্যালিড ডিপেন্ডেন্সি, কিন্তু খেয়াল করে দেখো প্রোডাক্ট আইডি হচ্ছে প্রাইমারি কির মধ্যে একটা পোর্শন। প্রাইমারি কি তৈরি করা হয়েছে অর্ডার আইডি আর প্রোডাক্ট আইডি, এই দুটো দিয়ে। তাহলে কোথাও একটা গিয়ে প্রাইস কিন্তু এই দুটোর ওপর ডিপেন্ডেন্ট নয়, প্রাইস শুধুমাত্র প্রোডাক্ট আইডির উপর ডিপেন্ডেন্ট। এটাকে বলা হয় পার্শিয়াল ডিপেন্ডেন্সি বা পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এটাকে রিমুভ করা খুব প্রয়োজন টেবিল থেকে। নর্মালাইজেশনের সেকেন্ড নর্মাল ফর্মের কাজ হচ্ছে টেবিলের মধ্যে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি রাখা যাবে না। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে যাবে প্রত্যেকে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। নেক্সট, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এটাও একটা সার্টেন টাইম অবধি রাখা চলে না। থার্ড নর্মাল ফর্মে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিকে রিমুভ করা হয়। থার্ড নর্মাল ফর্মে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করা হয় কেন? এটা আপডেশন অ্যানোমালি ঘটায়। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি বলছে? এক্স বলে কোনো একটা অ্যাট্রিবিউট সেটের ওপর যদি ওয়াই ডিপেন্ড করে থাকে এবং ওয়াই বলে কোনো একটা অ্যাট্রিবিউট সেটের ওপর যদি জেড ডিপেন্ড করে থাকে, তাহলে জেড অবশ্যই এক্স এর ওপর ডিপেন্ড করে আছে। এক্ষেত্রে ওয়াই কিন্তু সুপার কি না হওয়ার কারণে আপডেট করতে গেলে যতগুলো টেবিলে এই রিলেশনটা আছে, যতগুলো টেবিলে সব টেবিলে চেঞ্জ করতে হবে, যেটা খুব প্রবলেমেটিক কাজ। তাই কোনো টেবিলের মধ্যে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি রাখা ইচ্ছুক নয় বা ব্যাপারটা ঠিক নয়। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিকে রিমুভ করতে হবে। এটা করা হয় থার্ড নর্মাল ফর্মে, নর্মালাইজেশনের থার্ড নর্মাল ফর্মে। পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করা হয় সেকেন্ড নর্মাল ফর্মে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করা হয় থার্ড নর্মাল ফর্মে। এই দুটো খুব ইম্পর্টেন্ট, পার্শিয়াল আর ট্রানজিটিভ। গেল ট্রিভিয়ালটা মোটামুটি। নেক্সট আসছে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি? ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে ঠিক পার্শিয়ালে যেটা ঘটেছিল তার উল্টোটা। অর্থাৎ কোনো একটা বস্তু, কোনো একটা এন্টিটি যেটা প্রাইমারি কি সেট থাকবে বা যেটা মেন অ্যাট্রিবিউট সেট থাকবে তার সব কিছুর উপর ডিপেন্ড করে থাকবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইফ নাইদার এ ডিটারমাইন সি নর বি ডিটারমাইন সি বাট এ বি ডিটারমাইন সি। কথাটার মানে কি? বলছে শুধু এ সি কে বানাতে পারবে না বা শুধু বি সি কে বানাতে পারবে না, বা উল্টো দিক থেকে বললে সি শুধুমাত্র এর উপর ডিপেন্ডেন্ট না, সি শুধুমাত্র বি এর উপর ডিপেন্ডেন্ট না, সি এ বি একসাথে ডিপেন্ডেন্ট। ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এক্সাম্পল, যে কারোর এজ নিয়ে নাও। মনে করো কেউ যদি বলে আমার এজ আজকে 20 বছর, কি করে বলছে? অবশ্যই তার বার্থ ইয়ার 2006 আর কারেন্ট ইয়ার 2026। এই 2026 আর 2006 যে ডিফারেন্স, সেটা হচ্ছে তার এজ। তাহলে এই কারেন্ট ইয়ার যদি এ হয়, বার্থ ইয়ার যদি বি হয়, আর এই এজটা যদি সি হয়, তাহলে সি পুরোপুরি ডিপেন্ড করে আছে এ বির ওপরে। সি কিন্তু শুধু তোমাকে বললো কারোর বার্থ ইয়ার 2006, তুমি তো জানো এ বছরটা 2026, তাই মনে মনে ক্যালকুলেট করে বলে দিলে 20 বছর বয়স।
কিন্তু শুধু যদি 2006 হতো কোনো একটা টাইমে দাঁড়িয়ে, তুমি ক্যালকুলেট করতে পারতে কার বয়স কত? কোনোদিনও ক্যালকুলেট করতে পারতো না। 2 ইয়ার তোমার লাগতো মাঝের গ্যাপটা ফিল আপ করার জন্য। 26 থেকে 6 বাদ দিলে 20 পড়ে থাকে, 20 হচ্ছে তার বয়স। ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি, যখন সি টোটাল ডিপেন্ড করে থাকে এ এবং বি এর উপরে। এবার আসছে মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি। এটা খুব ইউনিক এবং এটা পরীক্ষায় ইন্ডিপেন্ডেন্টলি আসে। এটা যে ফ্লোতে আমি পড়াচ্ছিলাম, ফাংশনাল ডিপেন্ডেন্সি, ট্রিভিয়াল, পার্শিয়াল, ট্রানজিটিভ, ফুল, এই 5খানা পড়ানোর পরে 6 নম্বর যে ডিপেন্ডেন্সিটা আমরা পড়বো সেটা হচ্ছে মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি। মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সিটা কি? এবং এর কিন্তু মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সির অ্যারোটা কিন্তু ডবল দিতে হয়, অর্থাৎ এক্স ডবল অ্যারো এক্স ডবল অ্যারো ওয়াই, এটাকে মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি বা এমভিডি বলে। ব্যাপারটা কিরকম ভেবে দেখো, কোনো একটা কোর্স যদি তৈরি করি আমরা, তার মাল্টিপল টেক্সট বুক থাকতে পারে এবং তার মাল্টিপল ইনস্ট্রাক্টর থাকতে পারে। মনে করো একটা নেটওয়ার্কিং এর পেপার বা একটা ডিবিএমএস এর পেপার 3 জন মিলে পড়াচ্ছেন, একজন প্র্যাকটিক্যাল দেখান, একজন থিওরি পড়ান, একজন ডাউট সলভ বা এক্সাম নেন। তাহলে একটা কোর্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার মানে সেটা এক্সিকিউট করছে 3 জন টিচার মিলে। তাহলে কোর্স মাল্টিভ্যালু ডিপেন্ড মানে মাল্টিপল ডিটারমাইন করছে ইনস্ট্রাক্টরকে, অর্থাৎ এই সাইনটা দিতে হবে যদি একটা কোনো জিনিস মাল্টিপল একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট থাকে। যেমন একটা ডিবিএমএস এর 3-4টে বই থাকতে পারে, অর্থাৎ একটা সাবজেক্টের 3-4টে বই, একটা কোর্সের 3-4টে বই, একটা কোর্সের 3-4টে ইনস্ট্রাক্টর। তাহলে ইনস্ট্রাক্টর মাল্টিপলে আছে, কোর্স একটা, তাই ইনস্ট্রাক্টর ডিপেন্ড করে আছে কোর্সের ওপরে, ও নিজে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি। ফাংশনাল ডিপেন্ডেন্সির এই 6টা কেউ যদি ভালো করে পড়ে যায়, তার থিওরিটিক্যালি আর কনসেপচুয়ালি কিছু আটকানোর কথা নয়। আর এই 6খানা এই 6খানা ফাংশনাল ডিপেন্ডেন্সি প্রপারলি পড়ার পরে এরপরে যেটা আসে সেটা হচ্ছে নর্মালাইজেশন। নেক্সট ভিডিওতে আমরা নর্মালাইজেশন পড়ব।